আসসালামু আলাইকুম। তোমরা মাওলানা আশরাফুলের নতুন নতুন ওয়াজ শোনার জন্য কোরআন হাদিসের তোমরা আমাদের চ্যানেলটিকে নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সন্ধ্যে ৬টায় আপলোড হবে। বান্দি করবে আমাকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করার পূর্বে জিন জাতিকে সৃষ্টি করেছিল। তারা আল্লাহর সঙ্গে শিরক করেছে, কুফরি করেছে, আল্লাহর কথা মানেনি। অতএব তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধ্বংস করে দিয়েছিলেন। যে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। আমি একটা ছোট্ট ঘটনা বলছি। আমি যখন জামিয়া সালাফিয়াতে যখন লেখাপড়া করছিলাম, একটা বই আমি পড়েছিলাম, আমারে বাদুতা রাহমাতুল্লাহ আলাইহি একটা বই পড়েছিলাম। জি, আমার বাদুকা রহমতুল্লাহ আলাইহি উনি হচ্ছেন একজন খুব বিজ্ঞ মানুষ, খুব জ্ঞানী মানুষ। তিনি একটা শহরে চলে যাচ্ছেন। উনি শুনেছেন যে এই শহরে এই রাজার একটা পরীক্ষা রয়েছে, যে পরীক্ষাতে পাশ করতে পারবে তাকে মন্ত্রী পদে নিযুক্ত করা হবে। মানে তার যে মন্ত্রী ছিল, মানে তার যে উজির ছিল, 3খানা মূর্তি তৈরি করেছে এবং 3খানা মূর্তি তৈরি করে টেবিলে রেখে দিয়েছে এবং বললেন যে রাজামশাই, এই 3টা মূর্তি তৈরি করলাম, এই 3টার তথ্য ওই উজির রাজাকে বলে দিয়েছে। এইবারে যে এই পরীক্ষা দিতে আসবে, যারা এই তথ্য বলতে পারবে, যদি আমার তথ্যের সাথে মিলে যায় তাকে আপনি উজির পদে নিযুক্ত করবেন। তো আমার এবার বাদুর রহমতুল্লাহ আলাইহি রাজার দরবারে উপস্থিত। এইবারে গেটে ধাক্কা দিয়েছে, বাড়ির সেই দারোয়ান বেরিয়ে হয়ে এসছে। বলে, বুড়ো বাবা কি বলছো? বলে, বাবা আমি রাজার দরবারে শুনেছি নাকি পরীক্ষা রয়েছে একটা, আমি পরীক্ষা দিতে চাই। বলছে, আরে তুমি তো বুড়া মানুষ, তুমি কি আর পরীক্ষা দিবে? কত বিজ্ঞ মানুষ, কত মাস্টার, কত বৈজ্ঞানিক, কত বড় বড় ইঞ্জিনিয়ার, কত বড় বড় জ্ঞানী মানুষ এসে পরীক্ষায় ফেল করে গেল, ফেল করে গেছে, তুমি আর কি পরীক্ষা দিবে? আমার এবারে বাদুকা রহমতুল্লাহ আলাইহি বলছেন, যাও না রাজাকে নিয়ে বলো না, আমি দেখি, আমি চেষ্টা করব আমি পরীক্ষা দেওয়ার, জি পাস করতে পারি কিনা, কিন্তু এটা আমার নিয়ত নেই যে আমি উজির হব, এরকম আমার নিয়ত নেই, আমি পরীক্ষাটা দেবো। তাই উজির গিয়ে ওই আপনার দারোয়ান গিয়ে রাজাকে বললো, রাজামশাই একটা বুড়ো মানুষ এসেছে, জুব্বা পাঞ্জাবি টুপি লাগিয়ে আপনার দরবারে পরীক্ষা দিতে যাওয়ার বড় শখ, বুড়ো মানুষ, খুব বয়স্ক মানুষ আসতে চায়। রাজামশাই বললেন, যাও, যখন সে বুড়ো মানুষ তার যখন এত বড় শখ, মানে আমার দরবারে পরীক্ষা দেওয়া, যাও তাকে ডাকো, তাকে। তাই দরজা খুলে দেওয়া হলো। এইবারে আমার ইবনে বাতুতা রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির মধ্যে প্রবেশ করলেন, একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে টেবিলে 3খানা মূর্তি রাখা আছে। আমার ইবনে বাতুতা রাহমাতুল্লাহ আলাইহি বলে, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই দোয়াটা পড়লেন। প্রথম মূর্তিটা, প্রথম পুতুলটা উঠাইয়া দেখলেন, দেখলেন এক কান থেকে আর এক কান পর্যন্ত একটা ছিদ্র, একটা নালী বেরিয়ে গেছে, আর কিছু নাই। আবার দোয়া পড়লেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আবার দ্বিতীয় নম্বরে পুতুলটা উঠাইয়া দেখলেন, দেখলেন এক কান থেকে আর এক কান পর্যন্ত একটা ছিদ্র, একটা নালী বেরিয়ে এসেছে, আর মুখের দিকে একটা ছিদ্র, একটা নালী বেরিয়ে এসেছে, আর কিছু নাই। আবার দ্বিতীয় পুতুলটা আবার উঠাইয়া দেখলেন, দেখলেন এক কান থেকে আর এক কান পর্যন্ত একটা ছিদ্র, একটা নালী বেরিয়ে এসেছে, মুখের দিকে একটা ছিদ্র বেরিয়ে এসেছে, এবং সেই পেটের দিকে যেন, সেই সিনার দিকে একটা ছিদ্র যেন চলে গেছে, আর কিছু নাই। আমার ইবনে বাতুতা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, বাদশা নামদার, এই 3খানা পুতুলের তথ্য যদি আপনি বলতে বলেন তাহলে আমি বলবো। রাজা মশাই বললেন, ও বড় বাবা, আমার যে উজির ছিল দুনিয়া ছেড়ে চলে গেছে, এই 3খানা মূর্তি, 3খানা পুতুলের তথ্য আমাকে বলে গেছে, ওর কথার সঙ্গে যদি আপনার কথার মিল হয়ে যায়, আমি আপনাকে উজির পদে নিযুক্ত করে দেব। আমার ইবনে বাতুতা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, রাজামশাই, সর্বপ্রথম যখন আমি প্রথম পুতুলখানা উঠাইয়া দেখলাম, এক কান থেকে আর এক কান পর্যন্ত একটা ছিদ্র নালী বেরিয়ে এসেছে, আর কিছু নাই। এইবার আমি দ্বিতীয় পুতুলখানা উঠাইয়া দেখলাম,
এক কান থেকে আর এক কান পর্যন্ত একটা ছিদ্র নালী বেরিয়ে এসেছে এবং মুখের দিকে একটা ছিদ্র বেরিয়ে এসেছে, আর কিছু নাই। রাজা মশাই, আমি তৃতীয় পুতুলখানা যখন আমি উঠাইয়া দেখলাম, এক কান থেকে আর এক কান পর্যন্ত একটা নালী বেরিয়ে এসেছে, আর জবানের দিকে মুখের দিকে একটা নালী বেরিয়ে এসেছে, আর পিঠে প্যাটের দিকে একটা নালী চলে গেছে, আর কিছু নাই। রাজা মশাই, আমি যে প্রথম পুতুলা দেখলাম, এক কান থেকে আর এক কান পর্যন্ত একটা ছিদ্রে একটা নালী বেরিয়ে গেছে। আপনার শহরে, আপনার নগরে এমন এক শ্রেণীর মানুষ বাস করে, যত ভালো ভালো কথা শোনে এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দেয়, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়, কথা তারা মানে না। দ্বিতীয় পুতুলটি যখন আমি উঠিয়া দেখলাম, এক কান থেকে আর এক কান পর্যন্ত একটা ছিদ্রে চলে গেছে, নালী চলে গেছে, মুখের দিকে একটা ছিদ্র বেরিয়ে এসেছে। রাজা মশাই, আপনার শহরে, আপনার নগরে এক শ্রেণীর মানুষ বাস করে, ভালো ভালো কথা শুনে এক কান থেকে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়, আর এত কথা বলে, এত কথা বলে, এত কথা বলে, কিন্তু সে নিজে কোনো আমল করে না, নিজে কোনো আমল করে না। তৃতীয় পুতুলখানা উঠাইয়া দেখলাম, এক কান থেকে আর এক কান পর্যন্ত একটা ছিদ্র নালী বেরিয়ে গেছে, জবানের দিকে একটা ছিদ্র বেরিয়ে এসেছে, পেটের দিকে একটা ছিদ্র চলে গেছে। রাজা মশাই, শুনে রাখুন, জেনে রাখুন, আপনার শহরে এক শ্রেণীর মানুষ বসবাস করে, যখন তারা ভালো কথা শোনে তখন তারা অন্তরে বসে লাই, যেমন হিরে এমনই মুখটাকে আহারে মানুষ কি করে আপনার বাক্সের মধ্যে, সিন্ধুকের মধ্যে সুন্দর করে কি করে রেখে তালা মেরে দেয়, ওই রকম এক শ্রেণীর মানুষ ভালো ভালো কথা বলে শোনে, তখন তারা অন্তরের মধ্যে বসে নাই। এবং যখন মানুষকে কথা বলে, ভালো কথা বলে, ভালো উপদেশ দেয়, ভালো কথা বলে। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার অবস্থা তাই। এক শ্রেণীর মানুষ আছে, যতই তাকে দিনের কথা বোঝান, যতই বোঝান, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়। আর এক শ্রেণীর মানুষ দেখবেন দোকানে বসে এত মানুষকে বলে, এত কথা বলে, এত কথা বলে, অথচ সে কোনো নিজেই আমল করে না। যারা মুমিন, যারা ইমানদার, আল্লাহ ওয়ালা, তারা মানুষকে সৎ কথা উপদেশ দেয়, সৎ কথা বলে, ভালো কথা বলে, এবং যেগুলি ভালো কথা শুনে তখন সেই কথাগুলিকে সুন্দর করে নিজের সিনাই বসিয়ে দেয় এবং তার উপরে আমল করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জি, যাদেরকে আমি অন্তর দিয়েছি, দিল দিয়েছি, দুখানা কান দিয়েছি এবং চক্ষু দিয়েছি, দুটা চোখ দিয়েছি, যারা শুনেও শুনলে না, চোখে দেখেও দেখিলে না, যারা বুঝিয়ে বুঝলে না, তারা চতুষ্পদ জন্তু। এবং আল্লাহ বলছেন, বালহুম আযাল, তারা শুধু চতুষ্পদ জন্তু নয়, চতুষ্পদ জন্তুর চাইতে হলো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফলাতির জায়গায় বসে 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 নিজের সময়টাকে পার করে দিয়েছে, গাফলাতির জায়গায় বসে সময়টাকে পার করেছে। কিয়ামতের ময়দানে যখন সেই কাফির মুশরিক দেখবি, আমরা যার পূজা করেছি, যার ইবাদত করেছি, তারা আজকে আগুন জ্বলছে দাও দাও করে, তারা যাচ্ছে জাহান্নামে। সেই দিন তারা আফসোস করবে এবং সেই সমস্ত কিছুর ফায়সালা হবে, বিচার হবে। দুনিয়ার বুকে যারা যে কুকুরগুলো মোটা ছিল, পাতলা কুকুরকে কামড়িয়েছে, আহারে ওই পাতলা কুকুরটা গিয়ে আল্লাহর কাছে নালিশ জানাবে, রব্বুল আলামিন, আর এই কুকুরটা আমাকে দুনিয়ায় অনেক কামড়িয়েছে, অতএব আল্লাহ তুমি এর ফায়সালা করে দাও, বিচার দাও। আল্লাহ বলে, সেই দিন আমি ইনসাফের তারাজু রাখবো, আমি পাতলা কুকুরটাকে মোটা করে দেব, মোটাটাকে পাতলা করে দেব, এবং বলবো কুকুর তাকে যে কামড়িয়ে কামড়িয়ে যখন সে খাসতে যাবে, বলবে যে তোর কি স্বাদ লেগেছে, তোর কি মানে বদলাসন হয়েছে, অতএব বলবে হ্যাঁ আল্লাহ হয়ে গেছে। আল্লাহ বলবে ঘুম তো তোরা বা মাটিতে মিশিয়ে যায়। এইভাবে সমস্ত প্রাণীর হিসাব হবে এবং তারা মাটিতে মিশিয়ে যাবে। তখন ওই কাফির মুশরিক বেঈমানেরা, মিথ্যাবাদী, তারা বলবে, রব্বুল আলামিন, আজকে যদি আমরা কুকুর হতাম, শুকর হতাম, শেরগাল হতাম, মহিষ হতাম, ভেড়া হতাম, আজকে আমাদের হিসাব হতো না, আজকে আমাদের হিসাব হতো না, আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। তাই তারা বলবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরা যদি আজকে মহিষ
হতাম, ভেড়া হতাম, কুকুর হতাম, শেরগাল হতাম। আজকে আমরাও মাটিতে মিশে যেতাম। আজকে আমাদের হিসাব হতো না, আজকে আমাদের জাহান্নামে যেতে হতো না। তাহলে আজকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বোঝার শক্তি দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। সব কিছু দেওয়ার পরেও আমরা এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বের করে দিচ্ছি, আর আমরা কথাগুলিকে আমরা মানছি না। এবং কিছু শ্রেণীর মানুষকে এত কথা বলে, এত কথা বলে, ভালো উপদেশ দেয়, ভালো কথা বলে, সেই কিন্তু নিজে আমল করে না। কিন্তু যারা মুমিন, যারা ইমানদার, তারা মানুষকে ভালো কথা বলে এবং সব আমল করে এবং ভালো ভালো কথাগুলিকে অন্তরের মধ্যে তারা বসছিলাই। আল্লাহ রাব্বুল আলামিনের শেষের বেলা দোয়া করবো, এই রাব্বুল আলামিন যাতে আমরা যে হাদিস এবং কোরআনের কথা ভালোভাবে ওই কথা শুনবো, যেন আমরা মানতে পারি এবং সেই কথাগুলির উপরে যে আমল করতে পারি। আল্লাহ কিন্তু আমাদের আমল করার তৌফিক দান করেন। মানে আমিন, আল্লাহ আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ছেলে এবং মেয়ের মাতা পিতার উপরে হক কি?